আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ। গুরুদয়াল সরকারি কলেজ কিশোরগঞ্জের গণিত বিভাগ কর্তৃক আয়োজিত অনলাইন ক্লাসে তোমাদেরকে স্বাগতম জানাচ্ছি। আমি মোহাম্মদ শাফায়েত আলম, প্রভাষক গণিত, গুরুদয়াল সরকারি কলেজ কিশোরগঞ্জ। একাদশ শ্রেণীর ছাত্রছাত্রীদেরকে তোমরা ইতিমধ্যে অনলাইন ক্লাসগুলো উপভোগ করতেছো, বিভিন্ন বিভাগ থেকে পরিচালিত। তারই ধারাবাহিকতায় গণিত বিভাগের পূর্বের ক্লাসের ধারাবাহিক পরবর্তী যে অংশ, সেই অংশ নিয়ে আমরা আজকে আলোচনা করব। তোমরা জানো যে ত্রিকোণমিতির চ্যাপ্টার নিয়ে তোমাদেরকে আলোচনা আমরা করতেছি। আজকে গত ক্লাসে আমাদের আলোচনা ছিল অধ্যায় 7-এর 2-এর প্রয়োজনীয় সূত্রের গাণিতিক ব্যাখ্যা। তো আজকে আমরা গাণিতিক সমস্যাগুলো নিয়ে সেই চ্যাপ্টারের সমস্যাগুলো নিয়ে আলোচনা করব। তো তোমরা ক্লাসগুলো অবশ্যই মনোযোগ দিয়ে খেয়াল করবে। তার জন্য আমাদের ক্লাসের আজকে সবচেয়ে বেশি প্রয়োজন যে বিষয়টা, সেটা হচ্ছে যে প্রয়োজনীয় যে সূত্রাবলী, তোমরা অলরেডি এই সূত্রের ব্যাখ্যাগুলা গত ক্লাসে করানো হয়েছে। যেমন স্ক্রিনে দেখতে পাচ্ছ sin a plus b, তাহলে এর ব্যাখ্যা আমরা অলরেডি পড়েছি, তাহলে আমরা এটা এখন সূত্র হিসেবে কাজে লাগাতে পারি। তাহলে sin a plus b equals to কি, sin a cos b plus cos a sin b। ঠিক আছে, কিভাবে sin a minus b এর সূত্র sin a cos b minus cos a sin b। cos a plus b ফর্মুলা হচ্ছে যে cos a cos b minus sin a sin b, আবার cos a minus b এর ফর্মুলা হচ্ছে যে cos a cos b plus sin a sin b। এগুলো একটু খেয়াল করে আমাদের মনে রাখলেই চলবে। আবার tan a plus b আছে যে tan a plus tan b by 1 minus tan a tan b। ঠিক এইভাবে tan a minus b। অর্থাৎ এই চ্যাপ্টারের গাণিতিক ব্যাখ্যা আবার সূত্রের প্রয়োজনীয় ব্যাখ্যা অলরেডি আমরা যে পড়েছি। এখন আমরা সেই সূত্রগুলোকে কাজে লাগিয়ে গাণিতিক সমস্যাগুলা সমাধান করব। তো আসো আমরা গাণিতিক সমস্যায় চলে যাই। আমাদের প্রথমে এই চ্যাপ্টারে যে অংশগুলো আসতে পারে সেটা হচ্ছে মান নির্ণয়। যেমন sin 15 ডিগ্রি, tan 105 ডিগ্রি, এই ধরনের কোণ সরাসরি মান নির্ণয় আসতে পারে। তো যদি মান নির্ণয় আসে, তাহলে আমি সেই সূত্রগুলোকে সরাসরি, একটা হচ্ছে যে ক্যালকুলেটরে ব্যবহার করে করা যায়, কিন্তু সেই ক্ষেত্রে আমরা ক্যালকুলেটরের কাছে যাচ্ছি না। আমরা চাচ্ছি যে প্রয়োজনীয় যে গাণিতিক যে যৌগিক অনুপাতগুলো ব্যবহার করে জানা মানের সাহায্যে তার মানগুলো বের করা। যেমন sin 15 ডিগ্রি, তাহলে sin 15 ডিগ্রি মান আমরা জানি না, কিন্তু sin 30 ডিগ্রি, 45 ডিগ্রি, 60 ডিগ্রি বা 90 ডিগ্রি এই মানগুলো আমরা জানি। তাহলে এই জানা মানের সাহায্যে এই sin 15 ডিগ্রি মানটা আমরা বের করব। তাহলে শুরুর দিকে দেখো, sin এই 15 ডিগ্রিকে আমরা কিভাবে লিখব? যে জানা যে অনুপাতগুলো আছে, যেমন 45, 30, 60 বা 90, এই জানা মানের সাহায্যে আমরা দুইটা যোগফল বা বিয়োগফল আকারে লিখব। তাহলে কত লেখা যায়? sin 15 ডিগ্রিকে লেখা যায় sin 45 ডিগ্রি মাইনাস 30 ডিগ্রি, তার মানে sin 15 ডিগ্রি। তাহলে আমরা এখন কিন্তু বলতে পারি যে sin 45 যদি a ধরি, 30 কে যদি b ধরি, তাহলে sin a minus b। তাহলে আমরা কি লিখতে পারি? sin a cos b minus cos a sin b। এখন তুমি sin 45 ডিগ্রি মান জানো, এগুলো বসাও। 30 ডিগ্রি মান জানো, এগুলো আমরা বসাই। কত হয়? 45 ডিগ্রি 1/√2 cos 30 = √3/2। তাহলে এইভাবে যদি আমরা মানকে বসাই নিই, তাহলে দেখো আমরা কি পাচ্ছি, রেজাল্ট পাচ্ছি আমরা √3 - 1/2√2। ঠিক আছে? তো এইভাবে আমরা মানগুলো ব্যবহার করতে পারি। এখন যদি চিন্তা করি যে না, নিচে রুট ওভারকে রাখবো না, তাহলে নিচে √2 দ্বারা উপর এবং নিচে গুণ করলাম, তাহলে চলে আসলো যে √6 - √2। এটাই आंसर। তো আমরা যে sin a plus b sin a minus b এই যে সূত্রগুলো পড়েছি, সেই সূত্রের সাহায্যে আমরা এই ত্রিকোণমিতিক মানগুলো আমরা বের করব। তাহলে tan, পরবর্তী অংশে যদি আমরা যাই, tan 105 ডিগ্রি, তাহলে সেই 105 ডিগ্রিকেও আমরা এমন ভাবে লিখব যে দুইটা কোণের যোগফল আকারে অথবা বিয়োগফল আকারে। তাহলে tan 105 ডিগ্রিকে লিখতে পারি যে 60 ডিগ্রি প্লাস 45 ডিগ্রি। তাহলে খেয়াল করো, আমরা tan a প্লাস b এর একটা ফর্মুলা কিন্তু অলরেডি একটু আগে আমরা দেখেছি। tan a প্লাস b ফর্মুলা কি? যে tan a প্লাস tan b বাই 1 মাইনাস tan a tan b। তাহলে 60, 45 এর সংশ্লিষ্ট মান আমরা জানি। তো আমরা মানগুলো যদি বসাই, তাহলে কত আসে? √3 + 1
নিচে আসে 1 মাইনাস রুট ওভার 3 ইন্টু 1। তাহলে কি খেয়াল করো নিচে কিন্তু 1 মাইনাস রুট ওভার 3 আছে। তাহলে নিচে রুট ওভার 3 কে যদি তুলে দিতে হয় তাহলে 1 মাইনাস রুট ওভার 3 এর বিপরীত 1 প্লাস রুট ওভার 3 দ্বারা কি করতে হবে, উপর নিচে গুণ করতে হবে। তাহলে আমরা উপর নিচে 1 মাইনাস রুট ওভার 3 দ্বারা যদি প্লাস রুট ওভার 3 দ্বারা যদি গুণ করি তাহলে উপরে থাকতেছে 1 প্লাস রুট ওভার 3 হোল স্কয়ার, নিচে a প্লাস b ইনটু a মাইনাস b এর সূত্র অনুযায়ী 1 স্কয়ার মাইনাস রুট 3 হোল স্কয়ার। তাহলে উপরটা যদি a প্লাস b সূত্র ভাঙাও 1 প্লাস 2 রুট 3 প্লাস 3, নিচে হচ্ছে 1 মাইনাস 3, তার মানে 4 প্লাস 2 রুট 3 বাই মাইনাস 2, যদি ভাগ করে নাও তাহলে আসছে মাইনাস ব্র্যাকেটে 2 প্লাস রুট ওভার 3। এটাই হচ্ছে আসলে গাণিতিক সমস্যাগুলি। যখন তোমাকে মান নির্ণয় করতে বলে, মান নির্ণয় করতে গেলে আমাদের জানা যে অনুপাতগুলো আছে যেমন 60 ডিগ্রি, 45 ডিগ্রি, 90 ডিগ্রি, এইগুলোর সাহায্যে আমরা দুইটা কোণের যোগফল আকারে অথবা বিয়োগফল আকারে লিখে সমস্যাগুলো সমাধান করব। তার পরবর্তীতে আমাদের কিছু সমস্যা আছে, চলো আমরা পরবর্তী সমস্যায় চলে যাই। এই প্রবলেমটা আমরা অলরেডি 9-10 করে আসছি, এই ধরনের প্রবলেম। যেমন এখানে এ এবং বি যদি ধনাত্মক সূক্ষ্মকোণ হয় এবং a গ্রেটার দেন b হয় এবং sin এর মান দেয়া আছে 3/5 এবং cos এর মান দেয়া আছে 12/13, হলে আমাকে মান বের করতে হবে কার, sin a minus b। তাহলে একটু খেয়াল করে দেখো, sin a minus b যদি মান বের করতে হয় তাহলে sin a minus b এর ফর্মুলা আমরা কি জানি, sin a cos b minus cos a sin b। তাহলে sin a এর মান লাগবে, cos a এর মান লাগবে, sin b এর মান লাগবে, cos b এর মান আমাদের প্রয়োজন। তাহলে এখানে কি কি মান দেয়া আছে, sin a এর মান দেয়া আছে আর cos b এর মান দেয়া আছে। তাহলে sin b এর মান আমরা বের করব, আবার sin cos b এর মান দেওয়া আছে, তাহলে sin b এর মান বের করব। তাহলে আমাদের এই a minus b এর ফর্মুলা যদি বসায় দেই তাহলে সব মান আমরা বসানোর পর একটা মান চলে আসবে। তাহলে আমরা দেখি এখানে sin a এর দেওয়া আছে কত, 3/5। তাহলে এই ক্ষেত্রে cos a যদি বের করতে চাই তাহলে বর্গ করে দাও উভয় পক্ষে, sin square a is equal to 9/25। তাহলে sin square a is equal to আমরা কি লিখতে পারি, 1 minus cos square a। তাহলে cos square a লিখতে পারি 1 minus 9/25। তাহলে cos square a is equal to 16/25, সুতরাং cos is equal to কত, 4/5। আর আমাদের দেয়া আছে cos b, cos b দেয়া আছে কত, 12/13। তাহলে এখান থেকে sin b টা বের করতে হবে। তাহলে ঠিক একই সিস্টেমে আমরা sin b বের করব। তাহলে sin b চলে আসলো কত, 5/13। তাহলে এখন সংশ্লিষ্ট সব মান বের হয়ে আসছে। তাহলে sin a minus b আমরা সূত্র বসাই, sin a minus b equal to কি, sin a cos b minus cos a sin b। তাহলে প্রয়োজনীয় সব মানই তো এখানে আমাদের জানা আছে, অলরেডি হয়ে গেছে। তাহলে আমরা যদি এখন মানটা বসায় দিই তাহলে আসছে 16/65। এই হলো এই ধরনের মান নির্ণয় সংশ্লিষ্ট বিষয়গুলি। পরবর্তীতে আরো কিছু প্রবলেম যারা আজকে ক্লাসে সাজিয়েছি তোমাদের জন্য, সবগুলো মোটামুটি মান নির্ণয় এবং কোণের যে অনুপাত, সংশ্লিষ্ট যে কোণ দ্বারা যে আমাদের গাণিতিক সমস্যাগুলি সেভাবে। এখানে বলা হচ্ছে যে প্রমাণ করো যে sin a plus 30 ডিগ্রি প্লাস cos a ইন্টু sin a plus 120 ডিগ্রি ইকুয়ালস টু √3/2 আমাদেরকে প্রমাণ করতে হবে। তাহলে আমরা লেফট হ্যান্ড সাইডে আমরা লিখতে পারি না যে এই মানটা সমান, আমরা দেখাবো যে √3/2। তাহলে এখানে কি কি মান আছে দেখো, sin a plus 30 ডিগ্রি, cos a ইন্টু sin a plus 120 ডিগ্রি। তাহলে একটু খেয়াল করো 120 ডিগ্রিকে আমরা 90 প্লাস সামথিং আকারে যদি লিখি তাহলে এই ক্ষেত্রে কোণটা কি আসবে, ছোট হয়ে আসবে। তাহলে আমরা শুধুমাত্র দ্বিতীয় অংশের sin এর কাজটা করব। sin 120 ডিগ্রিকে লেখা যায় 90 প্লাস 30। তাহলে sin 90 ডিগ্রি প্লাস a প্লাস 30 ডিগ্রি। তাহলে দ্বিতীয় অংশে আবার কি আসে, 90 প্লাস যখন থিটা হয় তাহলে কোথায় যাবে, 90 প্লাস থিটা মানে সেকেন্ড কোয়াড্রেন্টে sin এর ঘর, আর sin এর ঘর 90 ডিগ্রির কারণে সেটা বেজগুণিতক 90 ইনটু 1, তাহলে sin হয়ে যাবে cos a প্লাস 30। এবার আমরা এটাকে যদি ফর্মুলায় সাজাই, যেমন
cos a প্লাস b কে যদি আমরা a ধরি আর cos a কে যদি b ধরি তাহলে cos a cos b প্লাস sin a sin b। আমরা প্রথমে তোমাদের যে প্রয়োজনীয় সূত্রাবলীর অংশে আমরা রেখে দিয়েছিলাম, তাহলে কি আসবে এটা কি cos a cos b প্লাস sin a sin b, তার মানে কি cos a minus b। তাহলে cos a প্লাস 30 হচ্ছে a মাইনাস b হচ্ছে এখানে a, তাহলে cos a প্লাস 30 মাইনাস a, তার মানে আলটিমেটলি আসছে আমাদের cos 30 ডিগ্রি ইকুয়ালস টু √3/2। এই হলো আমাদের মোটামুটি সমস্যা। আরো কিছু সমস্যা আছে, খুবই সহজ বিষয়গুলো ছিল তোমাদের জন্য আজকে। দেখো, প্রমাণ করতে বলছে যে tan 70 ডিগ্রি ইকুয়ালস টু tan 20 ডিগ্রি প্লাস 2 tan 50 ডিগ্রি। তাহলে এই 70 ডিগ্রি, 20 ডিগ্রি এবং 50 ডিগ্রি এর মধ্যে আমরা একটা সম্পর্ক স্থাপন করতে পারি, সম্পর্ক স্থাপন করে এটা প্রমাণ করতে পারি। তাহলে খেয়াল করো, আমরা tan 70 ডিগ্রিকে আমরা কি লিখতে পারি? লিখতে পারি যে 20 ডিগ্রি প্লাস 50 ডিগ্রি। তাহলে একটু খেয়াল করো, এখানে tan a প্লাস b কিন্তু চলে আসে। tan a হচ্ছে এখানে 20 ডিগ্রি আর b হচ্ছে কত 50 ডিগ্রি। তাহলে আমরা যদি পরবর্তীতে অংশ এভাবে লিখি যে tan a প্লাস b মানে কি tan a প্লাস tan b বাই 1 মাইনাস tan a tan b। তাহলে আমরা যদি r গুণন করে ফেলি tan 70 ডিগ্রি ইন্টু 1 মাইনাস tan 70 ডিগ্রি ইন্টু tan 20 ডিগ্রি ইন্টু tan 50 ডিগ্রি ইকুয়ালস টু রাইট অ্যান্সার। তাহলে এই যে এখানে দেখো tan 70 ডিগ্রি মাইনাস tan, এই যে 70 কে আবার লিখতে পারি 90 মাইনাস 20, তাহলে 90 মাইনাস 20 ইন্টু tan 20 ডিগ্রি ইন্টু tan 50 ডিগ্রি ইকুয়ালস টু রাইট অ্যান্সার। যা আছে ঠিক থাকলো। আমি শুধু কাজ করলাম এই যে প্রথম লাইনের যে 70 ডিগ্রিকে আমি চেঞ্জ করলাম কত 90 মাইনাস 20, তার মানে 70 ডিগ্রি আছে, শুধু সাজানোর একটু পার্থক্য। তাহলে tan 90 ডিগ্রি মাইনাস 20 ডিগ্রি তাহলে কোথায় আসে? ফার্স্ট কোয়াড্রেন্টে, আবার 90 এর বেজোড় গুণিত হওয়ার কারণে সেটা কট হয়ে যাবে, cot 20 ডিগ্রি। আর আবার আগের সাইডে দেখো যে এখানে এই অংশটা দেখো যে কার্সর দেখা যায় tan 90 মাইনাস 20 এখানে হয়ে যাচ্ছে কত cot 20 ডিগ্রি, আর এই tan 20 ডিগ্রিকে লেখা যাচ্ছে 1/cot। 1/cot যদি লেখা যায় তাহলে এই দুইটা অংশ ভ্যানিশ হয়ে যাবে। তাহলে কি আসছে tan 70 ডিগ্রি মাইনাস tan 50 ডিগ্রি ইকুয়ালস টু tan 20 প্লাস tan 50 ডিগ্রি। তো এখানে এই tan 50 ডিগ্রি মাইনাস যে 50 ডিগ্রি আছে এটাকে আমি যদি রাইট হ্যান্ড সাইডে নিয়ে যাই তাহলে দুইটা tan 50 ডিগ্রি, সুতরাং tan 70 ডিগ্রি ইকুয়াল টু কত tan 20 ডিগ্রি প্লাস 2 tan 50 ডিগ্রি। এই হচ্ছে আমাদের মোটামুটি এই ধরনের গাণিতিক সমস্যার সমাধান। আশা করি তোমরা এই ধরনের প্রবলেমগুলো সলভ করতে পারবে। আর একটা টাইপ এর অঙ্ক আছে এখানে, সেটা মান নির্ণয় সংশ্লিষ্ট। যেমন এখানে আমাদের প্রমাণ করতে বলছে যে cos থিটা প্লাস cos 120 ডিগ্রি মাইনাস থিটা প্লাস cos 120 ডিগ্রি প্লাস থিটা। তাহলে খেয়াল করো, আমরা যদি cos a প্লাস b প্লাস cos a মাইনাস b দুইটাকে যদি সূত্র অনুযায়ী ভাঙায় ফেলি তাহলে কি আসে? cos a প্লাস b ফর্মুলা হচ্ছে যে cos a cos b মাইনাস sin a sin b। আবার cos a প্লাস b ফর্মুলা হচ্ছে কি cos a cos b প্লাস sin a sin b। এখন আমরা এখানে কি দেখতে পাচ্ছি যে sin 120 ডিগ্রি sin থিটা, আবার এখানে sin 120 ডিগ্রি sin থিটা, একটা মাইনাস একটা প্লাস, তাহলে দুইটা যদি ভ্যানিশ হয়ে যায় তাহলে থাকতেছে এখানে cos থিটা আর cos 120 ডিগ্রি cos থিটা cos 120 ডিগ্রি cos থিটা দুটোটাই প্লাস, তার মানে 2 cos 120 ডিগ্রি প্লাস ইনটু cos থিটা। এবার cos 120 ডিগ্রি মানে আমরা কত জানি? জানি যে মাইনাস হাফ, তাহলে মাইনাস হাফ যদি বসাও তাহলে এখানে cos থিটা মাইনাস cos থিটা চলে আসে, তার মানে 0, অর্থাৎ আমাদের প্রমাণিত হয়ে যায়। অর্থাৎ এই চ্যাপ্টারে এই যে sin a প্লাস b sin a মাইনাস b cos a প্লাস b cos a মাইনাস b tan a প্লাস b tan a মাইনাস b এই যে সংশ্লিষ্ট সূত্রগুলোর সাহায্যে আমরা এই চ্যাপ্টারের সমস্ত অঙ্ক আমরা আশা করি করতে পারবো। তো আশা করি তোমরা
সবাই বাড়িতে থাকো, সুস্থ থাকো এবং ভালো থাকো। আর ধারাবাহিক অনলাইন ক্লাসগুলো উপভোগ করো। অবশ্যই তোমাদের এখন প্রিপারেশনের সময়, সবাই মনোযোগে পড়াশোনা করবে। ভালো থাকবে। আল্লাহ হাফেজ।